মনে হয় যে আমি বিদেশে আছি। দেখতে খুব সুন্দর লাগছিল। কি রাজশাহী মনে হচ্ছে। আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য, আর সেটা কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার ছেলে কত কথা যে আমার সাথে বলছে এই গাড়িতে উঠে। এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান, দেখেন সে তো সাজগুজ করে রেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নদীর পাশ ধরেই চলে যাচ্ছি, এমন একটা জায়গাতে যাব আজকে। আপনারা কি গিয়েছেন? মান্দা থানার মধ্যে যারা আছেন তারা কি গেছেন কখনো? যারা আমার ভিডিওটা দেখছেন মান্দা থানার মধ্যে, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আমরা ফেরিঘাটে চলে এসেছি। ফেরিঘাট থেকে নেমে আমরা হাঁটা আরম্ভ করে দিয়েছি। আমরা ভাই বড় লোকস না, গরিব মানুষ, তাই আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি। অত পয়সা আমাদের কাছে নেই। যেতে যেতে ছাগল দেখতে পেলাম দুটা। তারপর এটা হচ্ছে ফায়ার সার্ভিস, আমাদের মান্দা উপজেলার ফায়ার সার্ভিস। এটা ফেরিঘাট থেকে একটু দূরে আসতে ফায়ার সার্ভিস, আর এখানে লেখা আছে ধীরে চলুন। আরে ভাই আমরা তো ধীরেই যাচ্ছি। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে চলে এসেছি। এটা হচ্ছে শহীদ কামরুজ্জামান টেক্সটাইল কলেজ, আর এটা হচ্ছে রাজশাহী। কি রাজশাহী মনে হচ্ছে? রাজশাহী না রে ভাই। আমরা এখানে নেমেই টেক্সটাইলের যে গেটটা ছিল সেখানে দেখছি টেক্সটাইলের ভেতরে যে স্টাফরা থাকে তারা এখানে সবজি রোপণ করেছে। আর দেখেন রাস্তার পাশ দিয়ে কি সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। আমরা এখন এর ভেতরে ঢুকবো। এখানে তালা দেয়া থাকে না সব সময়ের জন্য, ভিতরে যেহেতু লোকজন থাকে। আর এইটা হচ্ছে যে দারোয়ান থাকে, যে সব সময়ের জন্য এটা দায়িত্বে থাকে, সে ব্যক্তি এই রুমটাতে বসে। আর এদিকে দেখেন উনি আসছিল, উনি আগে এই রুমটাতে ছিল না। আর এদিকে দেখেন ফুলের গাছগুলো কি সুন্দরভাবে লাগানো রয়েছে। এটা হচ্ছে টেক্সটাইল কলেজের মসজিদের রাস্তা। এদিক দিয়ে টেক্সটাইলের মধ্যে যারা থাকে তারা নামাজ পড়তে যায়। তো এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার জন্য মনে হচ্ছে গাছপালা নবজীবন লাভ করেছে, সবুজে সমারোহ তৈরি হয়ে গেছে। খুব ভালো লাগছিল এগুলো দেখতে, তাই আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর ভিডিও করতে করতে একেবারে মসজিদের কাছে প্রায় চলে এসেছি। টেক্সটাইল কলেজের মসজিদটাও দেখতে বেশ সুন্দর। আর এদিকে সূর্যি মামা ডুবে যাচ্ছে। আমরা ওদিক থেকে চলে এসে এখানে দেখছি একটা বকুল ফুলের গাছ, তাই আমি বকুল ফুল ছিঁড়তে আরম্ভ করে দিলাম, কারণ নিচে বকুল ফুল পড়েছিল না, তাই আমি ছিঁড়ছিলাম। আর আমার ক্যামেরাম্যান আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর আমার বাবাটা এখানে এই যেটা কি ফুল বলে, আমার নামটা মুখে আসছে না, সেটা তুলছিল। আর এদিকে আমি ওই যে বকুল ফুলগুলো ছিঁড়ছিলাম, তার গন্ধটা শুকছিলাম। আর আমার বাবাটা আমাকে রেখে চলে যাচ্ছে একা একাই, বলছে যে তোমরা থাকো আমি চলে যাচ্ছি। টেক্সটাইল কলেজের মাঠটা দেখেন কি বিশাল মাঠ। এখানে যদি বাচ্চাদেরকে নিয়ে এসে বসে থাকেন না, তাহলে আপনার কোনো টেনশনই নাই, আপনি বসে থাকবেন আর বাচ্চারা খেলাধুলা করবে। কত সুন্দর তাই না? এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। আমি তো মাঝে মাঝে আসি, আমার এখানে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে এইখানে চলে আসলাম। এই সামনের টুকুতে আসতেই মনে হয় যে আমি বিদেশে আছি। দেখতে খুব সুন্দর লাগছিল কলেজের সামনেটা। টেক্সটাইল কলেজটা দেখতে আসলেই সুন্দর। আর এইখানে এটাকে কি বলে রে ভাই, আমি অত শত জানি